অনেকেই আছে ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না, তো একবার এইভাবে বানিয়ে নিয়ে দেখতে পারো। কথা দিচ্ছি সকলেই আঙুল চেটে চেটে খাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখাবো, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নিলেই ভালো, এতে করে রান্নার পরও ঢ্যাঁড়সের যে স্লিপারি ভাবটা থাকে সেটা তাহলে আর থাকবে না। আমি এখানে ছোট সাইজের কচি ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো এরকম ভেঙে দেখে নিলেই তাহলে বুঝতে পারবে ঢ্যাঁড়সগুলো বেশ কচি আছে। তো এবারে ঢ্যাঁড়সের আগা ও ডগাগুলো কেটে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঢ্যাঁড়সের আগা ও ডগা কেটে নেওয়ার পর এবারে ঢ্যাঁড়সের এই মাঝখান থেকে একটু চিড়ে নেব। ঢ্যাঁড়স এইভাবে মাঝখান থেকে চিড়ে নিলে যদি ঢ্যাঁড়সের ভিতরে কোনো পোকা থাকে তাহলে সেটা দেখে নিতে পারবে। এইভাবে সবকটা ঢ্যাঁড়স মাঝখান থেকে চিড়ে নেব। যেহেতু আমি ছোট সাইজের ঢ্যাঁড়স নিয়েছি তাই আমি আর এটা টুকরো করিনি, আর যদি তোমাদের একটু বড় সাইজের ঢ্যাঁড়স নাও তাহলে 2 টুকরো করে কেটে নিতে পারো। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার মাঝখান থেকে চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করি। কড়াইতে আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে এবারে ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভাজবো। ঢ্যাঁড়সগুলো একটু নাড়াচাড়া করে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সের উপরে একটু কালার চলে এলেই এবার তেল থেকে ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে ভেজে নেওয়ার পর এটা আলাদা রেখে দেবো। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে একটু নরম করে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবারে একটু জল দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবারে অ্যাড করব ফাটানো টক দই। যেহেতু টক দই অ্যাড করব তাই ফ্লেমটাকে লো করে দিলাম, আর আমি এখানে 2 চা চামচ টক দই অ্যাড করলাম। টক দইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে অ্যাড করব এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। তারপর এই ভাজা ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে ঢ্যাঁড়সের আরও রেসিপি পেয়ে যাবে। এছাড়াও আরও অনেক রেসিপি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দইয়ের সাথে ঢ্যাঁড়স ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করছি সামান্য জল। যে বাটিতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটিতেই অল্প একটু জল অ্যাড করে নিয়ে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেবো। আর ঢ্যাঁড়স রান্নায় খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই, কারণ ঢ্যাঁড়স এমনি নরম, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর 2 মিনিট রান্নাটা হতে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
এবারে একটু নেড়ে চেড়ে নেবো। খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গেছে আর সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চা চামচ একটু ভাজা মশলা গুঁড়ো। আমি এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আগে থেকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায়, তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পর একটা প্লেটে সার্ভ করে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের খুব সুন্দর একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে এমনকি রুটির সাথেও ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার এইভাবে তৈরি করো ঢ্যাঁড়সের রেসিপিটা, আশা করি সকলেরই ভালো লাগবে। ব্যাস তাহলে আর কি, আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।